ডিসি নিয়োগে ৫ কোটি টাকা ঘুষ চাওয়া নিয়ে প্রকাশিত স্ক্রিনশট ও সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে স্ক্রিনশট ফাঁস হয়েছে তা তার নিজের ফোনের নয়। এদিকে অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই প্রশাসনে শুরু হয় ব্যাপক রদবদল। এর ধারাবাহিকতায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ৫৯ জন জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একাংশ। মন্ত্রণালয়ে হয় তুমুল হট্টগোল। এর রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরের শেষ দিকে একটি দৈনিকে ৩ কোটি টাকার চেক নিয়ে ডিসি পদায়ন এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তদন্তে ১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে অভিযোগ ভিত্তিহীন জানানোর পাশাপাশি এক যুগ্ম সচিবকে সরিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। অভিযুক্ত জনপ্রশাসনের সচিব, যদিও বৃহস্পতিবার সচিবালয়ে সে অভিযোগ নাকচ করেছেন তিনি। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। এই বক্তব্যের পর সচিবালয়ে এ নিয়ে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা। জানান, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করবে সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। একটু ফ্লেক্সিবল ভাবে আছে ওই ৩টা মেনশন করা, মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না। এটা এইভাবেই হয়েছে। এইসব অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি এইসব কথোপকথন এআই দিয়ে তৈরি কিনা তাও তদন্ত হচ্ছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।